সুপ্রিয় দর্শক মণ্ডলী, চ্যানেল জেডের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ শুনেছেন। তিনি তার ভাষণে এই অন্তর্বর্তী সরকারের গত ১০০ দিনে কি করেছেন তার একটি চমৎকার বর্ণনা তিনি তার এই ভাষণে তুলে ধরেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে যে ছাত্র জনতার অভ্যুত্থানে যে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে গেছে, তারপরেই এবং সেই সময় যে সমস্ত নিরীহ ছাত্র জনতা নিহত হয়েছে, শহীদি মৃত্যুবরণ করেছে, আহত হয়েছে, তাদের পুরো দায়িত্ব এই সরকার নেবে বলে তিনি একটি দৃঢ়তার সঙ্গে এই কথাটা বলেছেন। আরেকটি কথা বলেছেন যে শুধুমাত্র যে জুলাই আগস্টে যারা নিহত বা আহত হয়েছে তাদের বিচার করা হবে সেটা না, গত 15-16 বছর ধরে শেখ হাসিনার আমলে যত অপকর্ম হয়েছে, গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সবগুলোর বিচার তিনি করবেন বলে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন। এর মধ্যে তিনি যে সমস্ত কথা বলেছেন তা আমাদের আমলে নেওয়ার মতো। তিনি এই সময়ের মধ্যে বেশ কিছু অগ্রগতির কথা বলেছেন, বিশেষ করে রাজনৈতিক দলগুলো যে নির্বাচনের কথা বলে আসছেন তিনি সেটা অত্যন্ত পরিষ্কার করে বলেছেন যে সংস্কার কর্মসূচিগুলো হাতে নেওয়া হয়েছে এবং সংস্কার বেশ কয়েকটি কমিটি করে দেওয়া হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশন, সেখানে যে সংস্কার করা হচ্ছে, তিনি বলেছেন এই সমস্ত সংস্কার কর্মসূচিগুলো বা প্রস্তাবগুলো বা সুপারিশগুলো খুব শিগগির তার হাতে চলে আসবে এবং ধারণা করা হচ্ছে যে আগামী ডিসেম্বর জানুয়ারি নাগাদ এই সমস্ত কর্মসূচি সংস্কারের বিষয়গুলো তার হাতে আসবে। তখন তিনি বলতে পারবেন যে কোন সময়ে নির্বাচন দেওয়া বা নির্বাচনী ট্রেন যে চালু হয়ে গেছে, ট্রেন যে এখন মোটামুটি রেল লাইনের উপরে উঠে গেছে, এটাও তিনি বলেছেন। তারপরে আর কিছু কথা বলেছেন যে যারা আহত নিহত হয়েছে এর একটা তো কথা বলেছেন, আর বিশেষ করে যে যাদেরকে বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছে তাদের ব্যাপারেও তিনি বলেছেন যে এই সমস্ত কাজ, তাদের পুনর্বাসন করা, সব কিছুর দায়িত্ব সরকার নিয়ে নেবে। আর নির্বাচনের ব্যাপারে যে রোড ম্যাপটার কথা বলা হয়েছিল, যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তিনি কথা বলেছেন, এই কথা বলে সংস্কার কর্মসূচিগুলো এগিয়ে নিচ্ছেন। তো সেই হিসাবে রাজনৈতিক দলগুলো নিশ্চিতভাবে প্রধান উপদেষ্টার এই বক্তব্যে যথেষ্ট আশ্বস্ত হতে পারবে বলে আমার ধারণা। তারপরে বেশ কিছু কথা তিনি বলেছেন যে বর্তমান সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য কিন্তু অনেক পায়তারা চলেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে অপপ্রচার এই সরকারের বিরুদ্ধে। এই অপপ্রচারের একটি অংশ ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা। কিন্তু এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে বড় দুটি পূজা কিন্তু হয়েছে। একটা দুর্গা পূজা, যেখানে প্রায় ৩২,০০০ মণ্ডপে পূজা হয়েছে। অত্যন্ত নিখুঁতভাবে সুশৃঙ্খলভাবে এই পূজাগুলো শেষ করা হয়েছে। তারপরে আরেকটি কথা বলেছে যে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে নাকি হামলা করা হয়েছে। এই বিষয়গুলোও ছিল একেবারে অপপ্রচার, সেটা তিনি অত্যন্ত সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন। তো এই সরকারের বিরুদ্ধে এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্যে একটি পায়তারা চলছে। তিনি এইটা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছেন যে এই সরকার যে গত 15 বছর ধরে যে লুটপাট করেছে, বিশেষ করে তিনি আমরা এমনিই জানি যে গত 15-16 বছর ধরে প্রায় $94 বিলিয়ন বিদেশে পাচার করা হয়েছে। তো এত বড় অঙ্কের টাকা যেহেতু বাইরে প্রচার করা হয়েছে, তাহলে এই যে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, তারা বিভিন্নভাবে চাইবে এই সরকারকে বিতাড়িত করা বা বিব্রত করা বা পরাজিত করার একটা চেষ্টা চালাবে এবং সেই চেষ্টা চালানোর জন্য তারা এই টাকাগুলো সেই সমস্ত জায়গায় বিনিয়োগ করছে এবং বিভিন্ন জায়গায় লবিস্ট নিয়োগ করে দিচ্ছে। তো তাদের এই অপচেষ্টা বা তাদের এই ষড়যন্ত্র যদি সফল হয় তাহলে এই সরকার, বর্তমান সরকার ব্যর্থ হবে। আর বর্তমান সরকার যদি ব্যর্থ হয় তাহলে জাতি হিসাবেও কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাব। এই কথাটা তিনি অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছেন। তো সারা দেশের মানুষ কিন্তু এই সরকারের পিছনে আছে এবং রাজনৈতিকভাবে তাকে সমর্থন দিয়ে যাচ্ছে। সরকারকে কোনো অবস্থাতেই ব্যর্থ করা যাবে না, বরং
যারা ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্রকেই ব্যর্থ করে দিতে হবে, তাদের ষড়যন্ত্র কোনো অবস্থাতেই সফল হতে দেওয়া যাবে না। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। চ্যানেল জেডের পক্ষ থেকে আবারও আপনাদের শুভেচ্ছা।